হ্যালো সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের দাফেন্দত ইংলিশ কোশ্চেন বাঞ্চ 2024-এর সলিউশন নিয়ে। আজকে পেজ নাম্বার 46 এবং 47-এ ভয়েস চেঞ্জের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর নিয়ে তোমাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। সবার প্রথমে অবশ্যই আমরা ভয়েস চেঞ্জ করতে হলে যে দুটো জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট, মেন ভার্ব আর অবজেক্ট, এইটা নির্ধারণ করতে হবে। এবং তার সঙ্গে আমাদেরকে যেই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করতে দেয়া হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস, অবশ্যই সেই সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটাও কিন্তু আমাদেরকে নির্ধারণ করতে হবে। তাই সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি, দেখো যে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কী রয়েছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে সবার প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর হ্যাভ ভার্ব মানে কি হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা থাকবে, তারপর মেন ভার্ব, এবং মেন ভার্বের পারফেক্ট টেন্সে সবসময় কী হয়, V3 ফর্ম অর্থাৎ থার্ড ফর্ম হয়, এবং সবশেষে কী বসবে, সবশেষে হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী। সমানের পরে যে অংশটি রয়েছে এটা হচ্ছে ভয়েস চেঞ্জের স্ট্রাকচারটা। তো এটা তোমরা না মনে রাখলেও হবে, আমি তোমাদেরকে একটা বাক্য বলে দেবো, সেই বাক্যটা তোমরা মনে রাখবে, সেভাবেই তোমরা ভয়েস চেঞ্জগুলো করতে পারবে। এবার আসি যে সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট। দেখো একটা উদাহরণ নিচে দেখতে পাচ্ছ, এখানে আমরা সাবজেক্ট কোনটা, এখানে হচ্ছে ইউ হচ্ছে সাবজেক্ট, হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ওনটা হচ্ছে মেন ভার্ব, আর দ্য প্রাইজ হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে আমরা সবার প্রথমে কী করলাম, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট নির্ধারণ করলাম। এবার এটা কি টেন্সে আছে দেখো, সাবজেক্ট ইউ, ইউর পরে কি আছে, হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা, তারপর দেখো মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, কারণ এইমাত্র আমরা স্ট্রাকচার জানলাম যে সাবজেক্টের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা থাকে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম থাকে। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এবার তোমাদেরকে বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মটা কী রয়েছে। একেবারে ছোট্ট করে বলছি, মনোযোগ সহকারে শোনো, যে এইরূপ টেন্সের বা এইরূপ বাক্যের ভয়েস চেঞ্জ করতে হলে আগের তিনটি নিয়ম ঠিক থাকবে। আগের তিনটি নিয়ম ঠিক থাকবে। কেবলমাত্র প্যাসিভ ভয়েসের কর্তার পরই হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাতে হয়। তাহলে কি বললাম, যে এরূপ বাক্যের ভয়েস চেঞ্জ করতে হলে আগের তিনটি নিয়ম ঠিক থাকবে। এবার প্রশ্ন হচ্ছে আগের তিনটা নিয়ম কি, অবশ্যই সেগুলো বলছি। কেবলমাত্র প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। তো চলো আমরা প্রথম যে প্রশ্নটা ছিল সেটাকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নিচ্ছি। তো প্রশ্ন ছিল ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট এইমাত্র বললাম, ইউ হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, ওন হচ্ছে মেন ভার্ব, দ্য প্রাইজ হচ্ছে অবজেক্ট। আর এটা কি টেন্সে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ওকে, তো এর যে নিয়ম সেটা কি বললাম, যে এরূপ টেন্সের বা এরূপ বাক্যের ভয়েস চেঞ্জ করতে হলে আগের তিনটি নিয়ম ঠিক থাকবে। তিনটি নিয়ম ঠিক থাকবে মানে কি, যেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে, এই নিয়মটা ঠিক থাকবে। দু নম্বরটা কি, দু নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট রয়েছে অর্থাৎ ইউ, এটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে এবং এর আগে বাই প্রিপোজিশন বসাতে হবে, হলো দু নম্বর নিয়ম। আচ্ছা, তিন নম্বর নিয়ম কি, তিন নম্বর নিয়ম হচ্ছে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ভার্ব তার থার্ড ফর্ম বসাতে হবে। আর পারফেক্ট টেন্সে খুব মজার ব্যাপার, এখানে থার্ড ফর্ম করাই থাকে, সুতরাং আমরা জাস্ট যেই ভার্বটা রয়েছে সেই ভার্বটাকে আমরা বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে ওন হচ্ছে থার্ড ফর্ম বসে গেল। এবার যে কথাটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসবে। তাহলে দ্য প্রাইজ এটা কী ছিল, সিঙ্গুলার ছিল, ওই জন্য এরপরে কী বসবে, হ্যাজ বিন বসবে। তাহলে দ্য প্রাইজ হ্যাজ বিন ওন বাই ইউ। ওকে, এখনও যদি তোমাদের প্রবলেম থাকে তোমাদেরকে বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শোনো। তোমাদের যদি টেন্স ধরতেও প্রবলেম হয় তাও কিন্তু তোমাদের সেই প্রবলেমটা হবে না। কিভাবে তোমরা করবে, দেখো ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, যদি তুমি কোনো বাক্যে দেখো অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ আছে, আর তারপর মেন ভার্বের কী ফর্ম আছে, থার্ড ফর্ম আছে। ঠিক আছে, মেন ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে প্যাসিভ ভয়েসে কী হবে, এখানে যদি হ্যাভ বা হ্যাজ থাকে প্যাসিভ ভয়েসে হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে। ঠিক আছে, আর এখানে থার্ড ফর্ম থাকলে এখানেও থার্ড ফর্ম হবে। ওকে, তাহলে তোমরা এটা এই ক্লুটা দেখেও কিন্তু তোমরা ভয়েস চেঞ্জটা করতে পারবে। চলে যাব পরের প্রশ্ন, আরও একটা প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি উত্তরগুলো পরপর বলে যাব। তো দেখো দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে, দে হ্যাভ হেল্পড অ্যান ওল্ড ম্যান। তাহলে এখানে সাবজেক্ট কী গো, এখানে সাবজেক্ট হচ্ছে দে, হ্যাভটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, ঠিক আছে, হেল্পটা হচ্ছে আমার মেন ভার্ব। ঠিক আছে, দে হ্যাভ হেল্প, তারা সাহায্য করেছিল, কাকে সাহায্য করেছিল, অ্যান ওল্ড ওম্যান। তাহলে অ্যান ওল্ড ওম্যানটা অবজেক্ট, তাহলে আগের তিনটা নিয়ম ঠিক থাকবে মানে কি, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তাহলে অ্যান ওল্ড ওম্যান, সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে এবং তার আগে বাই বসাতে হবে, তাহলে দে থেকে দেম হয়, তার আগে বাই বসলো, বাই প্রিপোজিশান। তিন নম্বর নিয়ম কি, যে
প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ভার্ব কী গো হেল্পড, তার থার্ড ফর্ম বসাতে হবে, বসিয়ে দিলাম। ওকে, এবার দেখো প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে কি বসবে, পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। তাহলে এখানে অ্যান ওল্ড ওম্যান ছিল, এটা সিঙ্গুলার ছিল, ওই জন্য কী বসবে, হ্যাজ বিন। তাহলে উত্তর কী হবে, উত্তর এটাই হবে, অ্যান ওল্ড ম্যান হ্যাজ বিন হেল্পড বাই দেম। চলে যাব পরের প্রশ্ন, সি হ্যাজ ফাউন্ড দ্য কি। তাহলে এখানে সি হচ্ছে সাবজেক্ট, ফাউন্ড হচ্ছে মেন ভার্ব, দ্য কি হচ্ছে অবজেক্ট। সাবজেক্টের পরে সেই সঙ্গে দেখো হ্যাভ বা হ্যাজ রয়েছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে অবজেক্টটাকে সাবজেক্ট করব, অবজেক্ট ছিল দ্য কি, সেটাকে সাবজেক্ট করলাম, ঠিক আছে। তাহলে এটা সিঙ্গুলার, এরপরে কি বসবে, হ্যাজ বিন বসবে, দ্য কি হ্যাজ বিন। আর পারফেক্ট টেন্সে থার্ড ফর্ম করাই আছে, ওখানে যে ভার্বটা আছে সেটাকে জাস্ট বসিয়ে দেবো। তাহলে দ্য কি হ্যাজ বিন ফাউন্ড, সি থেকে বাই হার। ওকে, চলে যাব পরের প্রশ্ন, উই হ্যাভ প্ল্যান্ট আ ট্যুর। তাহলে এখানে কি আছে দেখো, উই হচ্ছে সাবজেক্ট, মেন ভার্ব হচ্ছে প্ল্যান্ট, আর আ ট্যুর হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করব, আ ট্যুর এখানে চলে এলো, ঠিক আছে। এটা সিঙ্গুলার, এরপরে কি বসবে, হ্যাজ বিন। তাহলে আ ট্যুর হ্যাজ বিন, মেন ভার্ব ছিল প্ল্যান্ট, ঠিক আছে। এটা থার্ড ফর্ম, পারফেক্ট টেন্সে থার্ড ফর্ম করাই আছে। তাহলে আ ট্যুর হ্যাজ বিন প্ল্যান্ট, আর এখানে কি ছিল, আস ছিল, তাহলে বাই আস। তাহলে আ ট্যুর হ্যাজ বিন প্ল্যান্ট বাই আস। চলে যাব পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্নটি কি রয়েছে, বলেছে তীর্থঙ্কর হ্যাজ সলভ দ্য সাম। তাহলে এখানে তীর্থঙ্কর হচ্ছে সাবজেক্ট, সলভ হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে। তারপর দ্য সাম হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য সাম এটা পারফেক্ট টেন্সে ছিল, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সিঙ্গুলার, ওই জন্য হ্যাজ বিন। তারপর মেন ভার্বের থার্ড ফর্ম সলভ, পারফেক্ট টেন্সের থার্ড ফর্ম করাই থাকে, বাই তীর্থঙ্কর। অবশ্যই টিটা বড় হাতের হবে, কারণ এটা হচ্ছে তোমার প্রপার নাউন সবসময় বড় হাতের হয়, কোনো নাম বোঝাচ্ছে, এটা টিটা বড় হাতের হবে, তীর্থঙ্কর। চলে যাব পরের প্রশ্ন, দিশানি হ্যাজ পেন্টেড দ্য পিকচার। তাহলে এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে দিশানি, তারপর হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা রয়েছে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট দ্য পিকচার, তার মানে এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো উত্তর কী হবে, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করব, তাহলে দ্য পিকচার এটা সিঙ্গুলার রয়েছে, ওই জন্য এরপরে হ্যাজ বিন, ঠিক আছে। মেন ভার্ব ছিল পেন্টেড, তাহলে তার থার্ড ফর্ম পেন্টেডই, কারণ থার্ড ফর্ম তো করাই আছে। দ্য পিকচার হ্যাজ বিন পেন্টেড বাই দিশানি। ওকে, চলে যাব পরের প্রশ্ন, কৌসানি হ্যাজ নোটিস দ্য মিস্টেক। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কৌসানি, ঠিক আছে। হ্যাজ হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, নোটিসড মেন ভার্ব, দ্য মিস্টেক হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, দ্য মিস্টেক, সিঙ্গুলার রয়েছে, ওই জন্য হ্যাজ বিন। মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্ব নোটিসড, তার থার্ড ফর্ম নোটিসড, কারণ পারফেক্ট টেন্সে থার্ড ফর্ম করা থাকে। তাহলে দ্য মিস্টেক হ্যাজ বিন নোটিসড বাই কৌসানি। ওকে, চলে যাব পরের প্রশ্ন, দ্য ম্যান হ্যাজ পুশ দ্য ডোর। দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। তারপর পুশড হচ্ছে আমার মেন ভার্ব, দ্য ডোর হচ্ছে অবজেক্ট। আর দেখো সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, মেন ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, দ্য ডোর, সিঙ্গুলার, ওই জন্য হ্যাজ বিন। দ্য ডোর হ্যাজ বিন, মেন ভার্ব কী ছিল, মেন ভার্ব ছিল আমার পুশ, তাই তো, মেন ভার্ব কী ছিল, পুশ, তাহলে ওইটাই তো থার্ড ফর্ম, তাহলে বসিয়ে দিলাম, দ্য ডোর হ্যাজ বিন পুশড। আর এখানে দ্য ম্যান ছিল বাই দ্য ম্যান। চলে যাব পরের প্রশ্ন, হি হ্যাজ স্টার্টেড আ বিজনেস। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, ঠিক আছে, অক্সিলারি ভার্ব হ্যাজ, তারপর স্টার্টেড মেন ভার্ব, আ বিজনেস অবজেক্ট। ওকে, বুঝতে পারছো, তাহলে আ বিজনেস চলে এলো এপাশকে, এটা সিঙ্গুলার, ওই জন্য হ্যাজ বিন, আ বিজনেস হ্যাজ বিন, মেন ভার্বের থার্ড ফর্ম স্টার্টেড, তাহলে আ বিজনেস হ্যাজ বিন স্টার্টেড, ঠিক আছে। হি থেকে কী হবে, বাই হিম, আ বিজনেস হ্যাজ বিন স্টার্টেড বাই হিম। চলে যাব পরের প্রশ্ন, দ্য টিচার হ্যাজ ব্লেসড মি। তাহলে এখানে দ্য টিচার হচ্ছে সাবজেক্ট, এখানে দ্য টিচার হচ্ছে সাবজেক্ট, হ্যাজ অক্সিলারি ভার্ব, ব্লেসড হচ্ছে মেন ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। তাহলে মি টাইপ আসে চলে এলো, হয়ে গেল আয়ের পরে কী বসে, হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ বিন, ঠিক আছে। এবার মেন ভার্বের থার্ড ফর্ম ব্লেসড, আই হ্যাভ বিন ব্লেসড, ঠিক আছে। দ্য টিচার ছিল, তাহলে বাই দ্য টিচার, আই হ্যাভ বিন ব্লেসড বাই দ্য টিচার। চলে যাব পরের প্রশ্ন, দ্য অরফেন হ্যাজ কালেক্টেড দ্য বুকস। তাহলে এখানে দ্য অরফেনটা হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাজ রয়েছে দেখো মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর দ্য বুকস রয়েছে, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, দ্য বুকস প্লুরাল রয়েছে, ওই জন্যে পারফেক্ট টেন্সে হ্যাভ বিন বসবে এক্ষেত্রে। তাহলে দ্য বুকস হ্যাভ বিন, মেন ভার্বের থার্ড ফর্ম করাই আছে, কালেক্টেড বাই দ্য অরফেন্স। ওকে, চলে যাব পরের প্রশ্ন, সি হ্যাজ ডিসাইডেড ইট। তাহলে সিটা সাবজেক্ট, হ্যাজটা অক্সিলারি ভার্ব, ডিসাইডেড মেন ভার্ব, ঠিক আছে, আর ইটটা অবজেক্ট। ওকে, তাহলে ইটটা এপাশে চলে এলো, ইটের পরে কী বসে, হ্যাজ বিন বসে, হ্যাজ বসে, তাহলে ইট হ্যাজ বিন, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম ডিসাইডেড, আর সি থেকে কি বাই হার, তাহলে ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই হার। পরের প্রশ্ন, দ্য কিং হ্যাজ সেন্ড দেম। তাহলে দ্য কিং সাবজেক্ট, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, মেন ভার্ব হচ্ছে সেন্ট, দেম হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, দে হয়ে গেল, দের পরে কী বসে, হ্যাভ বসে, তাহলে দে হ্যাভ বিন, তারপর
থার্ড ফর্ম তো করাই আছে পারফেক্ট টেন্সে, সেন্ট, ঠিক আছে, বাই দ্য কিং। তাহলে তাহলে উত্তর কী হবে? দে হ্যাভ বিন সেন্ট বাই দ্য কিং। পরের প্রশ্ন, ইউ হ্যাভ হেল্প মি ইন ডিস্ট্রেস। তাহলে এইটা লক্ষ্য করো ভালো করে, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্প হচ্ছে মেন ভার্ব। ইউ হ্যাভ হেল্প, তুমি সাহায্য করেছো, তুমি সাহায্য করেছো। এবার এখানে দেখো অনেকটা বড় অংশ রয়েছে। এবার অবজেক্ট কোনটা কীভাবে নির্ধারণ করব? ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসে সেটাই হচ্ছে অবজেক্ট। ইউ হ্যাভ হেল্প, তুমি সাহায্য করেছো, ঠিক আছে। কাকে সাহায্য করেছো? কাকে সাহায্য করেছো? তাহলে উত্তর আসে আমাকে, মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট মি, আর এই যে ইন মাই ডিস্ট্রেস, এই যে বাড়তি অংশ, এটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটাকে কি বলা হয়? অবজেক্টিভ কমপ্লিমেন্ট, ঠিক আছে। এই অবজেক্টিভ কমপ্লিমেন্টটাকে আমরা যখন প্যাসিভ করব, তখন প্যাসিভ ভয়েসে যে থার্ড ফর্মটা বসাবো মেন ভার্বের, তারপরে আমরা এটাকে যোগ করে দেবো। তো চলো কীভাবে করেছি এটা একটু দেখে নিচ্ছি। তাহলে মিটা যখন এপাশকে আসবে তখন হয়ে যাবে আই, আর আয়ের পরে কী বসে? হ্যাভ বসে। তার মানে পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আই হ্যাভ বিন, ওকে। আর মেন ভার্বের থার্ড ফর্ম তো করাই আছে, আই হ্যাভ বিন হেল্পড, ঠিক আছে। তাহলে থার্ড ফর্মের পরে কী বসাতে বলছিলাম? যেটা বাড়তি অংশ থাকবে, ইন মাই ডিস্ট্রেস। তাহলে এটা বাড়তি অংশ ছিল, তাহলে ইন মাই ডিস্ট্রেসটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো ইউ ছিল বাই ইউ, তাহলে উত্তর কী হবে? যে আই হ্যাভ বিন হেল্পড ইন মাই ডিস্ট্রেস বাই ইউ, ঠিক আছে, ওকে। চলে যাবো পরের প্রশ্ন, হি হ্যাজ সিন নান অফ দিম। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে হি, ওকে। হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সিন মেন ভার্ব, নান অফ দেম এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। নান অফ দেম এটা পুরোটাই অবজেক্ট। তাহলে নান অফ দেম এটা সাবজেক্ট হয়ে গেল। এটার পরে সিঙ্গুলার ভার্ব বসে নান অফ দেমের পরে, তাহলে হ্যাজ বসবে, তাহলে হ্যাজ বিন। তাহলে নান অফ দেম হ্যাজ বিন। এবার মেন ভার্বের থার্ড ফর্ম সিন, আর হি থেকে বাই হিম, তাহলে নান অফ দেম হ্যাজ বিন সিন বাই হিম। চলে যাব পরের প্রশ্ন, দ্য টিচার হ্যাজ নট আস্কড দ্য কোশ্চেন। তাহলে এখানে দ্য টিচারটা কি? দ্য টিচারটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজটা আমার অক্সিলারি ভার্ব, এটা নট রয়েছে মানে এটা নেগেটিভ সেন্টেন্স। তারপর আস্কড দেখো মেন ভার্বের থার্ড ফর্ম, দ্য কোশ্চেন অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, দ্য কোশ্চেন সিঙ্গুলার, হ্যাজ নট বিন, কারণ এটা নেগেটিভ সেন্টেন্স ছিল, ওই জন্যে হ্যাজ আর বিনের মাঝে নট যোগ হবে, তাহলে হ্যাজ নট বিন, ওকে। মেন ভার্বের থার্ড ফর্ম আস্কড, ঠিক আছে, বাই দি টিচার। তাহলে দ্য কোশ্চেন হ্যাজ নট বিন আস্কড বাই দ্য টিচার, এটা হচ্ছে উত্তর হয়ে যাবে। নেগেটিভ সেন্টেন্স ছিল। পরেরটাও নেগেটিভ সেন্টেন্স আছে, দেখো দেখিয়ে দিচ্ছি, সি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। দেখো খুব ভালো একটা প্রশ্ন। তাহলে এখানে সাবজেক্ট কি? সি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, নটটা হচ্ছে নেগেটিভ আমার সেন্স, আর ডানটা হচ্ছে থার্ড ফর্ম মেন ভার্বের, আর দ্য ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, দ্য ওয়ার্ক। সিঙ্গুলার রয়েছে ওই জন্য হ্যাজ বসবে, আর নেগেটিভ সেন্টেন্স থাকলে মাঝে নট ঢুকে যাবে, তাহলে হ্যাজ নট। এবার বিন আসবে পারফেক্ট টেন্সের জন্য, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ নট বিন, মেন ভার্বের থার্ড ফর্ম ডান, আর সি থেকে বাই হার, তাহলে উত্তর কী হবে? দ্য ওয়ার্ক হ্যাজ নট বিন ডান বাই হার। চলে যাবো পরের প্রশ্ন, দ্য টেকনিক হ্যাজ বিন চেঞ্জড বাই রৌনক। তো এটা দেখো এটা প্যাসিভ করা আছে, তাহলে দ্য টেকনিক হ্যাজ বিন আছে মানে কি? প্যাসিভ ভয়েসের কর্তার পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন আছে মানে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এবার তুমি মনে করো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কী রয়েছে? তাহলে তার স্ট্রাকচারটা রয়েছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, তাই তো? তাহলে এই ফর্মেটটাই সাজাও। সবার প্রথমে কী লিখো? সাবজেক্ট লেখো। তাহলে সাবজেক্ট কোনটা হবে? যেটা অবজেক্ট প্যাসিভ ভয়েসে সেটাই সাবজেক্ট, তাহলে রৌনক এটা সাবজেক্ট হলো। সাবজেক্টের পরে কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ বসবে, তাহলে এটা সিঙ্গুলার ওই জন্য হ্যাজ বসবে, ঠিক আছে। তারপর দেখো মেন ভার্বের যেটা থার্ড ফর্ম বসে, সুতরাং প্যাসিভ ভয়েসেও থার্ড ফর্ম করা আছে, এক্ষেত্রেও মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, সুতরাং রৌনক হ্যাজ চেঞ্জড, ওকে। তারপর কি? থার্ড ফর্মের পরে হচ্ছে অবজেক্ট বসে, আর এখানে প্যাসিভ ভয়েসে যেটা সাবজেক্ট সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, তাহলে যেটা সাবজেক্ট ছিল দ্য টেকনিক সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে গেল দ্য টেকনিক। তাহলে উত্তর কী হচ্ছে? রৌনক হ্যাজ চেঞ্জ দ্য টেকনিক। আশা করি বুঝতে পেরেছো। আরও একবার বলে দিচ্ছি, দেখো দ্য টেকনিক হ্যাজ বিন চেঞ্জড বাই রৌনক, এটা হচ্ছে প্যাসিভ করা আছে তো। আর দ্য টেকনিকের পরে মানে সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন থাকা মানে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে। তাহলে আমরা অ্যাক্টিভ করবো মানে কি? আমাদেরকে টেন্সের স্ট্রাকচারটা মনে করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ। তাহলে সাবজেক্ট মানে কি? যেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের অবজেক্ট সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, তাহলে রৌনক সাবজেক্ট হলো। তারপর হ্যাভ বা হ্যাজ এটা সিঙ্গুলার ওই জন্য হ্যাজ বসলো। এবার হচ্ছে মেন ভার্ব যেটা থাকবে তার থার্ড ফর্ম, দেখো প্যাসিভ ভয়েসেও থার্ড ফর্ম করা আছে আর পারফেক্ট টেন্সেও থার্ড ফর্ম লাগবে ওই জন্য রৌনক হ্যাজ চেঞ্জ আমরা করে দিলাম, থার্ড ফর্ম বসিয়ে দিলাম। এবার লাস্ট যে কথাটা বলা ছিল সেটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসের যেটা সাবজেক্ট সেটাই তো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, তাহলে অবজেক্ট বসাতে হবে শেষে। তাহলে অবজেক্ট হচ্ছে যেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কী ছিল? দ্য টেকনিক, তাহলে এটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে গেল, ওকে। চলো আরও রয়েছে আমি বুঝিয়ে দেবো। সৌরভ হ্যাজ বিন সিলেক্টেড অ্যাট দ্য প্রেসিডেন্ট। তো এখানে দেখো অবজেক্টটা উজ্জ্ব রয়েছে,
অবজেক্টটা উজ্জ্বল রয়েছে, তো যখন উজ্জ্বল রইবে অবজেক্ট সেক্ষেত্রে আমরা বাই সামওয়ান ধরে নেব। ওকে, তাহলে সৌরভ হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট বাই সামওয়ান। তাহলে ধরো এখানে কি রয়েছে, শেষে সামওয়ান রয়েছে, তাহলে এটাও কি টেন্সে রয়েছে, দেখো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, কারণ প্যাসিভ ভয়েসের কর্তার পরে দেখো হ্যাজবিন রয়েছে, হ্যাজবিন বা হ্যাভবিন থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, তো এটাকে আমরা অ্যাক্টিভ করতেছি। দেখো অ্যাক্টিভ করতে গেলে সেই একটাই জিনিস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটাকে মনে করো। তাহলে স্ট্রাকচারে কি ছিল, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমার অবজেক্টটা কী ছিল, অবজেক্টটা উজ্জ্বল আছে মানে আমি কি ধরে নেবো, অবজেক্টটা সামওয়ান ধরে নেবো। তাহলে অবজেক্ট যদি সামওয়ান থাকে সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। তাহলে সামওয়ান, তারপর হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা সামওয়ানের পরে কি হয়, সিঙ্গুলার ভার্ব বসে, তাহলে হ্যাচ, সামওয়ান হ্যাচ, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম। প্যাসিভ ভয়েসে দেখো মেন ভার্বের থার্ড ফর্ম করা আছে, আর পারফেক্ট টেন্সের থার্ড ফর্মটাই লাগে, তাহলে সামওয়ান হ্যাচ সিলেক্টেড। ঠিক আছে, তারপর দেখো, তারপর আমাদের কি ছিল এখানে, যে সাবজেক্টটা ছিল মানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, সেটাই অবজেক্ট হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে সৌরভ। তারপর বাড়তি অংশটা লিখে দেবো, অ্যাজ দ্য প্রেসিডেন্ট, এটা হচ্ছে বাড়তি অংশ ছিল সাবজেক্ট, মানে আমরা যদি অ্যাক্টিভ ভয়েসের এটা অবজেক্ট ধরি, এর সঙ্গে যুক্ত অবজেক্টিভ কমপ্লিমেন্ট ছিল অ্যাজ দ্য প্রেসিডেন্ট, এটা বসিয়ে দিলাম। তাহলে সামওয়ান হ্যাজ সিলেক্টেড সৌরভ অ্যাজ দ্য প্রেসিডেন্ট। চলে যাব পরের প্রশ্ন, ইউ হ্যাভ বিন ইনভাইটেড বাই মানস। দেখো এই প্রশ্নটা আরও বুঝতে পারবে খুব সহজভাবে। তাহলে এখানে দেখো ইউ হ্যাভ বিন ইনভাইটেড বাই মানস, তাহলে এটাও প্যাসিভ করা আছে। ঠিক আছে, তো এটা দেখো হ্যাভ বিন আছে মানে প্যাসিভ ভয়েসের কর্তার পরে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট কোনটা, যেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট সেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। হ্যাভ বা হ্যাজ সিঙ্গুলার এটা রয়েছে যেহেতু, তো এরপরে কী হবে, হ্যাজ হবে, তাহলে মানস হ্যাজ। ঠিক আছে, এবার দেখো মেন ভার্ব যেটা রয়েছে তার থার্ড ফর্ম বসবে, তাহলে এখানে মেন ভার্ব ইনভাইটেড, এটা তো থার্ড ফর্ম প্যাসিভে করাই আছে, আর পারফেক্ট টেন্সেও থার্ড ফর্ম লাগে, তাহলে মানস হ্যাজ ইনভাইটেড। ঠিক আছে, আর এখানে ইউ ছিল, ইউটা এপাশকে চলে আসবে, তাহলে মানস হ্যাজ ইনভাইটেড ইউ, মানে যেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট সেটাই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে গেল, তাহলে মানস হ্যাজ ইনভাইটেড ইউ, তাহলে এটা হচ্ছে উত্তর হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের ক্লাস 8-এর দাফেন্দত ইংলিশ কোশ্চেন ব্যাংক সলিউশন 2024 নিয়ে। আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে প্রশ্নগুলো ছিল পেজ নাম্বার 46 এবং 47, সেই প্রশ্নগুলির উত্তর তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।